আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা চাকরি জীবনে সাফল্য পাচ্ছেন না বা চাকরি ক্ষেত্রে আমরা মনকে স্থির করতে পারি না অনেকেই। এছাড়া যে কোনো কর্মক্ষেত্রে আপনি নিজেকে কিভাবে স্থির রাখবেন সেই উপায় আজ এই ভিডিওতে আপনি পেতে চলেছেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রাচীন ভারতে অত্যন্ত সুদক্ষ এক পণ্ডিত ছিলেন। তিনি হচ্ছেন আচার্য চাণক্য। চাণক্যর নীতি আজ সমাজে প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। এই চাণক্যের নীতি শুনে অনেকেই নিজের জীবনকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। অনেকেই মনে করেন আচার্য চাণক্যের বাণী মেনে চললে জীবনে সফলতা আসবেই খুব সহজেই। আর যারা চাকরি করেন বা যে কোনো কর্মসংস্থানে কাজ করেন তাদের জন্য আচার্য চাণক্য বেশ কিছু উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলি আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরছি। আচার্য চাণক্য মনে করেন যে কর্মজীবনে খুব বেশি সৎ হওয়া উচিত নয়। সবার কাছে সহজলভ্য হয়ে গেলে মানুষ তাকে ব্যবহার করে। আপনি দেখবেন যে মানুষের কাছে যত সৎ হওয়ার চেষ্টা করবেন বা মানুষের কাছে আপনার সৎ ব্যক্তিত্ব তুলে ধরবেন, তত আপনাকে মানুষ ব্যবহার করবে। তাই কর্মজীবনে আত্মনিয়ন্ত্রণ খুবই জরুরি। নম্রতা, আত্মনিয়ন্ত্রণই হচ্ছে মূল মন্ত্র। তাই আপনাকে যে কোনো কাজের ক্ষেত্রে বা কারোর সঙ্গে কথা বলতে গেলে আপনাকে নম্রতা বজায় রাখতে হবে। কোনো কাজ শুরু করলে তা শেষ পর্যন্ত করতে হবে। আপনি যদি কোনো কাজ করতে করতে সেটিকে মাঝপথে ছেড়ে চলে যান, তাহলে আপনি সেই কাজে কোনোদিনই সাফল্য অর্জন করতে পারবেন না। আর এই কাজ করতে গিয়ে যদি আপনি প্রথমেই ব্যর্থতাকে আপনার চিন্তার মধ্যে তুলে ধরেন, তাহলে কোনোদিনই আপনি এগিয়ে যেতে পারবেন না। আর এই ব্যর্থতা আপনার নিজের মনে না এনে সেই কাজটিকে আপনি শেষ করার চেষ্টা করুন। দেখবেন আপনি ঠিক সফলতা অর্জন করতে পারবেন। কোনো কাজ করার আগে নিজেকে 3টি প্রশ্ন করুন। এই কাজটি আমি কেন করছি, এই কাজের ফল কি হতে পারে এবং এই কাজে আমি কতটা সফল হব। এই 3টি প্রশ্ন আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই 3টি প্রশ্নের ধারণা আপনার কাছে খুব ভালোভাবে থাকতে হবে। কারণ হচ্ছে আপনি যদি কোনো কাজে, সেটা হতে পারে আপনার কর্মসংস্থান বা চাকরি ক্ষেত্রে, যে কোনো জায়গাতে আপনি যদি এই 3টি প্রশ্ন নিজেকে না করতে পারেন বা এই প্রশ্নের গুরুত্ব না বুঝতে পারেন, তাহলে আপনি কোনোদিনই সেই কাজে সফলতা পাবেন না। আচার্য চাণক্য মনে করেন শত্রুদের সাথে কখনোই তাল মিলিয়ে চলা উচিত নয়। শত্রুদের সবসময় দূরে রেখে চলতে হবে, কারণ এই শত্রুরাই পেছন থেকে ছুরি মেরে আপনাকে ব্যর্থতার দিকে ঠেলে দেবে। তাই চাণক্য বলে গিয়েছে যে শত্রুদের থেকে সর্বদাই দূরে থাকাই শ্রেয়। ভাগ্যের উপর নির্ভর না করে কাজের উপর বিশ্বাস রাখতে হবে। যে ব্যক্তি সব কিছুর নিয়তির উপর ছেড়ে দেয় সে এক সময় ধ্বংস হবেই। কারণ সব কিছুকেই আপনি যদি নিয়তির উপর ছেড়ে দেন বা আপনার কপালের উপর ছেড়ে দেন, তাহলে আপনি কোনোদিনই এগিয়ে যেতে পারবেন না। কারণ কি জানেন, আপনি যে কাজটি করছেন সেই কাজটি আপনার ভাগ্যকে পরিবর্তন করবে না। আপনার নিজের ক্ষমতা, বুদ্ধি এবং মনোবলের দ্বারা আপনি সেই কাজটিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর এই কাজে যদি আপনি সফল হতে পারেন, তবে আপনার মনে আত্মবিশ্বাস গড়ে উঠবে। আপনার কাজের সম্পর্কে আগে থেকে কাউকে না জানানো উচিত। আপনি কি করবেন, কোথায় যাবেন এবং সেই কাজটিকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, এইসব সম্বন্ধে কারো সঙ্গে আলোচনা না করে নিজের বুদ্ধিতে, নিজের দক্ষতাকে এগিয়ে নিয়ে আপনি সেই কাজটি করে যান। দেখবেন কাজের সফলতা আপনি ঠিক একদিন পেয়ে যাবেন। আর এই সব কাজ করতে হয় অনেকটাই গোপনে। কারণ কেউ যদি একবার আপনার ওই কাজের সন্ধান পেয়ে যায়, তাহলে সে সেই কাজটি নিয়ে হয়তো গবেষণায় নেমে পড়তে পারে, বা হয়তো দেখবেন যে আপনি সেই কাজটি শুরু করার আগে সে হয়তো ওই কাজটির দিকে এগিয়ে যাচ্ছে। আর আপনি যদি ওই কাজটিকে সফলভাবে সবার আগে করে ফেলতে পারেন বা কাজটিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন একদিন আপনি ওই কাজের ফলাফলের মাধ্যমে মানুষকে চিনিয়ে দেবেন আপনি কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। তখন দেখবেন আপনার কর্মজীবন বা চাকরি ক্ষেত্রে কোনোদিনই কেউ বাধার সৃষ্টি করতে পারবে না। আর এই সব করতে হবে আপনাকে খুব তীক্ষ্ণ বুদ্ধি ও সূক্ষ্মতার সঙ্গে। কাউকে কোনোভাবে বুঝতে দিলে সেখানে আপনার অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে। তাই আজ থেকে এই কথাগুলি মেনে চলুন। দেখবেন আপনার কর্মজীবন ও চাকরি ক্ষেত্রে আপনি ঠিক একদিন অনেক উপরে উঠতে পারবেন। আজ এই পর্যন্তই। আজকের এই ভিডিওর কথাগুলি যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন
আর আপনারা যেভাবে পাশে দাঁড়াচ্ছেন এইভাবেই সবসময় আমার পাশে থাকবেন, কারণ আপনাদের এই ছোট্ট ছোট্ট আশীর্বাদ ও ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।